কে ওখানে দাঁড়িয়ে? কে? একবার বিদায় দে মা, ঘুরে আসি। ক্ষুদিরাম দা, আপনি? আমি কি স্বপ্ন দেখছি? না ভাই, শোনো, আমি তো তখন বিদায় নিয়েছিলাম। আজ কত বছর পর এই বাংলায় ফিরে আসলাম। বলো, আমার স্বপ্নের বাংলা এখন কেমন? দেশ তো এখন স্বাধীন, তাই না? হ্যাঁ, দেশ স্বাধীন। আমরা বিদেশি শাসন থেকে মুক্তি পেয়েছি ঠিকই, কিন্তু কি কিন্তু? মানুষের মুখে হাসি ফোটেনি? সবাই নির্ভয়ে বুক ফুলিয়ে চলতে পারে না? সত্যি কথা বলতে কি ক্ষুদিরাম দা, আপনার সামনে দাঁড়াতে আজ আমার খুব লজ্জা পাচ্ছে। আপনি যে স্বাধীনতার জন্য হাসি মুখে প্রাণ দিলেন, সেই স্বাধীনতা আজও আমার বোনেরা নিরাপদ নয়। মাঝরাতে তো দূরের কথা, দিনের আলোতেই তারা নির্ভয়ে পথ চলাচল করতে পারে না। খবরের কাগজ খুললেই শুধু মা বোনদের ওপর পাশবিক অত্যাচারের খবর শুনতে পাওয়া যায়। বলো কি, আমার ভারতের নারীরা আজও পরাধীন? আরও আছে। আপনি চেয়েছিলেন ঐক্যবদ্ধ ভারত, কিন্তু আজ আমরা মানুষ হওয়ার চেয়ে হিন্দু আর মুসলমান হতে বেশি ব্যস্ত। রাজনীতির নামে আমরা ভাইয়ে ভাইয়ে লড়ছি, ধর্মের দোহাই দিয়ে একে অপরের রক্ত ঝরাচ্ছি। যে মাটির জন্য আপনি রক্ত দিলেন, সেই মাটিতেই আজ আমরা হিংসার বীজ বুনছি। তবে কি আমার আত্মত্যাগ কেবল একটা দিন ক্যালেন্ডারে লাল কালিতে দাগ দেওয়ার জন্য ছিল? আমি তো চেয়েছিলাম একটা শিক্ষিত, নিরাপদ আর একতাবদ্ধ ভারতবর্ষ। ক্ষমা করবেন ক্ষুদিরাম দা, আপনি ফাঁসি কাস্টে দাঁড়িয়ে যে ভারত দেখেছিলেন, আমরা আজও সে ভারত গড়তে পারিনি। আমরা স্বাধীনতা পেয়েছি ঠিকই, কিন্তু আজও মানুষ হতে পারিনি।